সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করেছি। আজকে হলো সোমবার, এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 6:45 মতো। আজকে সকালে উঠতে একটু লেট হলো, সংসারের কাজগুলো কিন্তু তাড়াতাড়ি করে বেশ তোড়জোড় করে নেওয়ার চেষ্টা করছে। তো সকালে উঠে প্রথমে বাসি বাসনগুলো বাইরে বের করে নিয়েছি, ঘর বারান্দা ঝাড় দিয়ে দিয়েছি। আর এই দেখো এদিকে সোজা চলে এসেছি আমাদের উঠানে মারুলি দিতে। ওই দিক দিয়ে যেই না মারুলি দেওয়া হলো, এদিক দিয়ে চলে আসলাম আমাদের বাড়ির মাঝ উঠানটায় ঝাড় দিয়ে দিতে। আর এই উঠানটাকে আমরা মাঝ উঠান কেন বলি জানো? কারণ সামনের বরাবর উঠানটা প্রথম, তারপরে এটাকে মাঝ। আর ওই পেছন দিকে একটুখানি উঠানের মতো আছে, সেটাকে আমরা বলি শেষ উঠান। সেই কারণে এটাকে মাঝ উঠান বললাম। তো এই দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার মোটামুটি করে ঝাড় দেওয়া হয়ে গেছে। আর ওই দিক দিয়ে জানো তো কিছুটা বাঁশপাতা কেটে গুছিয়ে রাখা আছে। আর আজকে এই বাঁশপাতাগুলো দিয়ে রান্না করব জানো, সেই কারণে ওইখানে রেখে দিয়েছি যাতে করে একটু রোদ্দুর সকালবেলা পেলে বেশ একটু তরতাজা হোক। তারপরে বেলার দিকে এগুলোকে নিয়ে আসবো এইদিকে রান্নাঘরের দিকে, দিয়ে কিন্তু এগুলোকে পোড়ানো হবে। জানো সকালে ঘুম থেকে উঠে যখন ঝাড় দেওয়া হয় না উঠানটা, গায়েও বেশ একটু গরম ধরে আর উঠানটাও পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাতে করে না দেখতেও ভীষণ ভাল লাগে। তো আজ একটু দেরি হয়ে গেছে বলে তাড়াতাড়ি করে কাজগুলো করার তোড়জোড়টা রয়ে গেছে। আর এই যে কালকেকার বাসি বাসনগুলো ছিল, তার মধ্যে এই যে দুধের হাঁড়িটা ছিল কালি। তো এই দুধের হাঁড়িটাকেও একটু জাল দিয়ে দিচ্ছি। এই দেখো প্রথমে একটু ভালো করে জাল দেওয়ার পর কালিটাকে তুলে নিলাম। তারপরে কিন্তু অন্যান্য যেই বাসনগুলো রয়েছে যেরকম কাঁসার থালা, তারপর ডোডোর বাবার, আমার সবার সেই সাদা বাসনগুলোকে মেজে নিচ্ছি। তবে জানো তো আজকে না খুব একটা বেশি বাসন বের হয়নি কালকের তুলনায়। তবে কালকে সকালে অনেকটাই বাসন বের হয়েছিল। আচ্ছা, প্রত্যেক দিন কি আমাদের মানুষের সমান যায় বলো তো? প্রত্যেক দিন তো প্রত্যেকটা মানুষের সমান দিন যায় না। এতে করে বাসনপত্রগুলোও দেখবে প্রত্যেক দিন কিন্তু বিভিন্ন রকমের বিভিন্ন অনুযায়ী বেরোয়, যে মানে যেরকম আর কি এঁঠো করা হয় সেই রকম। আর আজকে সকালে উঠতে অনেক দিন পর এত সুন্দর একটা কুয়াশা দেখলাম। আর এই কুয়াশাটা দেখে মনটা সত্যি ভরে গেল। যেন গ্রীষ্মকাল আসলে না মনে হয় যে ইস কুয়াশার দিনগুলোই ভালো ছিল। তবে এই যে আমাদের পৌষ মাসটা গেল, সেই সময় আমরা কি বলেছিলাম যে একটু গ্রীষ্মকালটা আসলে ভালো হয়, এত শীত আর নিতে পারছি না, সকালে ঘুম থেকে উঠতে পারি না, কাজকর্মে লেট হয়ে যায়, এটাই ভাবছিলাম বলো। তবে কি বলো তো, মানুষ যেটা পায় সেটা নিয়ে কখনোই সুখী থাকতে পারে না। জানো এটাই হলো মানুষের সব থেকে বড় ভুল। আমার মনে হয় প্রত্যেকটা মানুষের জীবনে যেটুকু আছে সেটুকু নিয়েই সুখে থাকা দরকার, আর যেই সময়টা আসে সেটাকে নিয়েই ভালো থাকতে হয়। আমরা যদি সব সময় নিজেদেরকে ভাবি যে দুঃখে আছি, দুঃখিত আমি, তখন দেখবে নিজের মনটাও কিন্তু অনেকটা কষ্ট পায়। তবে সেই দুঃখগুলোকে যখন ভাববে এগুলো তো কিছুই নয়, আমাকে মাথা উঁচু করে বাঁচতে হবে। আর এই দুঃখগুলো আমার কাছে হলো সেরা উপহার, কারণ দুঃখ থেকেই আমি কিন্তু অনেকটা শিখতে পারি। তখন দেখবে জীবনটা অনেকটাই সুন্দর হয়ে যাবে। যাই হোক, অনেক কিন্তু ভ্যাট বকে ফেললাম তোমাদের সাথে। আর এই দেখো এই দিক দিয়ে কালকে কাল যে সমস্ত স্নানের পর বা কাচাকুচি করার পর জামা কাপড়গুলো ছিল আধ শুকনো, সেগুলো কিন্তু এইদিকে দড়িতে মেলে দিচ্ছি। তো ওই দেখো ওই দিক দিয়ে যেগুলো গোবরের লাঠি দেওয়া হয়েছিল সেই লাঠিগুলো কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। আজ যেন ডোডো এখনো অবধি ঘুমের থেকে ওঠেনি, ও এখনো ঘুমোচ্ছে। তবে সকালবেলা একবার উঠেছিল, ওঠার পর ওকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এই যে সকালের মিষ্টি রোদ্দুরটা গায়ে লাগাতে ভীষণ ভালো লাগে, যেন এই রোদ্দুরটাই মনে হয়েছে কি শান্তি পাচ্ছি কি বলবো। তো এই দেখো এই দিক দিয়ে আমার মোটামুটি করে মেলা হয়ে গেল। আর এইদিকে সোজা চলে এসেছি ডোডোর বাবার গেঞ্জিটা কাল কেচে দিয়েছিলাম ওটাকে মেলে দিতে। আর এই যে আমাদের জালনার ঝাপটি ফেলা থাকে সেই ঝাপটি এখন তুলে দিচ্ছি। তবে ওই দিক দিয়ে জানো তো আজ থেকে প্রথম মাধ্যমিক পরীক্ষা, আমার পাশের বাড়ি ভাইজি যাবে মাধ্যমিক পরীক্ষা দিতে। ও রেডি হচ্ছে, ও খাচ্ছে, ওর উত্তেজনাগুলো দেখে আমার সেই দিনের কথাগুলো মনে পড়ে যাচ্ছে। আমিও তো একটা দিন গেছিলাম একটা শালের
পরীক্ষার্থী আমিও ছিলাম, আমি কেন, প্রত্যেকটা মানুষই থাকে। আর সেই স্মৃতিগুলো যেন চোখের কোণে আসছে জল জমে। আমি যখন মাধ্যমিক পরীক্ষা দিই আমার কোনো টেনশন ছিল না, তবে একটা মানুষের ছিল, সে হলো আমার মা। তো এই দেখো অনেক কথা বলে ফেললাম। তারপরে ডোডোকে জানো তো নিয়ে গেছিলাম ডাক্তারের কাছে, আমারও ভীষণ শরীরটা খারাপ ছিল। তো আমি, ডোডোর পাপা, ডোডো মিলে একটু ডাক্তারের কাছে গেছি। ডাক্তারখানা থেকে আসতে আসতে আমাদের ঠিক বিকেল 3টে বেজে গেছে। বাড়ি এসেই তো আর রান্না বসানো যায় না, একটু স্নান করে নিয়েছিলাম। তারপরে তোমার ঠাকুর পুজো দিয়েছি, তারপর ডোডোকে স্নান করিয়ে খাইয়েছি, যেটুকু সকালের ভাত ছিল সেটুকু। তারপরে নিজে একটু ঘর দুয়ার পরিষ্কার করেছি, একভাবে রেখে গেছিলাম সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করলাম। এখন রান্না বসাতে বসাতে ওই 4:30 পৌনে 5টা বেজে গেছে। তবে চারিদিকে আলোটা একদমই কমে এসছে, তাই এখানে আমি একটা লাইট লাগিয়ে নিয়েছি যাতে করে রান্না করতে কোনো অসুবিধা না হয়। তবে অনেকটা অন্ধকার হওয়ার পর ভীষণই যেন অসুবিধা হয়েছিল। এই যে আজকে রান্না করব ডিমের ঝোল ভাত। প্রথমে কিন্তু ডিমগুলো সিদ্ধ করে নিয়েছিলাম, তারপরে ডিমগুলোকে নুন হলুদ মাখিয়ে নিলাম আর একটু ভালো করে খুন্তি করে ডিমটাকে ফাটিয়ে নিলাম। কেন জানো তো, এতে করে ডিমটা ফুটবে না। আর ওই যে আমি তোমাদেরকে সকালবেলা বললাম না বাঁশ পাতাগুলো কাটা আছে, ওগুলো দিয়েই কিন্তু রান্নাগুলো করছি, অন্যান্য কিছু কিন্তু রান্নার জন্য নিইনি। আর এদিক দিয়ে ভালো করে আগুনের মধ্যে জাল দিয়ে দিচ্ছি। আর নেমে যাচ্ছে কেন জানো তো, কারণ উনানের মধ্যে ছাই তোলা হয়নি। কালকে সকালে ঘুম থেকে উঠে কিন্তু উনানের মধ্যে ছাই তুলতে হবে। আমি একদম স্নান করে ফ্রেশ হয়ে গেছি। আর আজকের দিনটা যে আমার জীবনের সাথে কত বড় দিন গেল সেটা আমি ছাড়া আর কেউ জানে না, মানে একটা স্মরণীয় দিন হিসাবে রয়ে গেল। সব কথা বলা যায় না, তাই বললাম না, নিজের কাছে রাখলাম ব্যক্তিগতভাবে। তো এই দেখো এদিক দিয়ে ডিমগুলোকে ভালো করে ভেজে নিচ্ছে আর ডোডোকে খাইয়ে দাইয়ে ঘরে একটু বসিয়ে রেখেছি যাতে ও খেলা করে। কেন বলো তো, বাইরে কুয়াশা ঠান্ডা তো সেই কারণে। আর এদিক দিয়ে মোটামুটি করে ডিমের ঝোলটা হয়ে গেছে, টকবক করে ফুটেছে। তবে জানো তো খুব তাড়াহুড়ার সাথে রান্নাবান্নাগুলো করেছিলাম, তো খুব একটা খেতে যে সুন্দর হয়েছে তা হয়নি, আবার খুব একটা খারাপও হয়নি। তার সাথে আরও দেরি হয়েছে, কারণ হলো এই যে উনানের ছাইগুলো তোলা নেই বলে। উনানের ছাই না তোলা থাকলে দেখবা উনুন জ্বলতেও চায় না। তাই ভালো করে ভেবেছি কাল সকালে এত রাগ লাগছিল যে উঠেই আগে উনানের ছাইটা পরিষ্কার করব। না হলে এই রান্নার সময় এত অসুবিধে হয় কি বলবো তোমাদেরকে। আর এই দেখো রান্নাটা শেষ পর্যায়ে এসে বলে এই আলুগুলোকে একটু গালি গালি দিয়ে পেঁয়াজ করে নিচ্ছিলাম, যাতে করে তরকারিটা একটু গ্রেভি গ্রেভি আর গা মাখা হয় সেই কারণে। তো এই দেখো ভালোই ফুটে এসছে, তরকারিটা সুন্দর লাগছিল দেখতে জানো। আর রাতের বেলা শীতের দিনে গরম গরম ভাত, তার সাথে হলো এই ডিমের ঝোল, অসাধারণ। রান্নাবান্না শেষ করতে করতে 6:30 মতো বেজে গেছিলো। তারপর আর খাইনি, শরীরটা আর দিচ্ছিল না, একটু শুয়েছিলাম। তবে ডোডোকে যেহেতু বাড়ি এসে খাইয়েছিলাম আমার কোনো টেনশনই ছিল না। তবে এখন বাজে 8:30, মা ছেলে মিলে খেয়ে নিলাম। আর আজ যেন আমাদের জীবনে একটা স্পেশাল দিন, আজ হলো আমাদের অ্যানিভার্সারি। তো ডোডোর পাপাকে আমি বলেছিলাম কিচ্ছু করার দরকার নেই, ছেলের শরীর খারাপ, আমার শরীর খারাপ, কোনো কেক টেক আনতে হবে না। তবে ও দেখো 2টো কেক নিয়ে এসছে ছোট ছোটোই। তো ডাক্তার দেখি অনেক টাকা চলে গেছে, সেই কারণে ছোট্ট ছোটো কেকগুলোই নিয়ে এসছে। আর আমরা অল্পতেই খুশি থাকতে পছন্দ করি, বিশেষ করে আমি। ডোডোর পাপা অনেক সময় বলে আরেকটু হলে ভালো হতো, না অল্প হয়েছে তা কি হয়েছে, অল্পতেই খুশি। আর জানো এই কেকগুলোর মেন আনার উদ্দেশ্য ছিল এই যে আমার ছুঁচো বাবার জন্য। ছুঁচো বললাম কেন জানো তো, বাড়ি আনার সত্ত্বে কেক দুটো কাউকে দেবে না, ও নিজে খাবে। তবে ওকে তো পুরোটা দেওয়া যাবে না, ওর শরীর খারাপ হবে এতটা কেক খেলে। আমি বলছি আগে ক্রিমগুলো মজা করে করে খেয়ে নাও, তারপরে কিন্তু কেকটা দেবো। তো সেই কারণে জানো সবার প্রথমে কেকটা খাচ্ছিল না, ক্রিমগুলো চেটে চেটে খাচ্ছিল। মুখ চোখের অবস্থা যে কি, ওর বাবাকে আমি বলছি দেখো দেখো কি করছে, আর ওর বাবাও কিন্তু ওকে দেখে হেসে বাড়ি মাথায় করছে। তবে জানো তো আজ আমাদের অ্যানিভার্সারি বলে আমি বলিনি আরও আনতে, আমার মন মেজাজ একটুও ভালো ছিল না, মানসিক এবং শারীরিক দিক দিয়ে আমি অনেকটাই দুর্বল ছিলাম। তো নিয়ে এসছে আনন্দ করে ছেলের জন্য আরও। তো আনন্দটাকেই সবার মাঝে আরও ভাগ করলাম, ওই দিকটা আমিও খেলাম। আর এই দেখো এই প্যাটিসগুলো নিয়ে এসছি। তো বন্ধুরা ডোডোকে তো ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম, তো ডাক্তারের ওখান থেকে কি দিল না দিল সেগুলো তোমাদের সাথে কিচ্ছুই আমার বলা হয়নি। তো এগুলো দেখাতে এসছি, এই দেখো আমার 2 হাতে ভর্তি ওষুধ। তো এই যে ডোডোকে এই লোশনটা দিয়েছে, ডাক্তার লিখেই দিয়েছিল, তো এটা কিনতে হয়েছে এই লোশনটা। তারপরে তোমার এই যে এইটা একটা কি ক্রিম জানি না আমি ঠিক, এটা মানে বলেছে র্যাশ যেখানে যেখানে বেরিয়েছে
সেই জায়গাগুলো একটুখানি ওয়াশ করে এই ক্রিমটা লাগিয়ে দিতে। ও শরীরে ভীষণ র্যাশ বেরিয়েছে সেই কারণে। আর এই যে এই ওষুধটা নাকের ড্রপ, এটা অবশ্য ঘরে ছিল, আবারও দিয়েছে, নিয়ে এসেছি, শেষ হয়ে গেছিল। আর তার সাথে দিয়েছে ডোডোর এই কাশির ওষুধটা। এই যে এগুলোই ছিল জানো ডোডোর ওষুধ, আর কিছু ছিল না। তো আজকে ডাক্তার দেখিয়ে আসলাম, আমারও একটু ডাক্তার দেখিয়েছি, ওকেও দেখিয়েছি। ওই দিক দিয়ে ডোডোর বাবা চলে গেল আবারও কাজে, আর এই দেখো ডোডো এই দিক দিয়ে খেলা করছে, এটাকে ওড়নাটা ওর মাছ ধরা জাল বানিয়ে মাছ ধরছে। তো বন্ধুরা চলো আজকের মতো এখানেই শেষ করছি ব্লগটি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে আমার এই ছোট্ট পরিবারটির পাশে একটি নতুন সদস্য হয়ে থেকে যেও। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে অন্য কোনো একটা দিনের সাথে। যারা নতুন বন্ধু আছো পাশে থেকো, পুরনো